আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার সোল। সো আজকে আমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও। আমরা অনেকেই কেক খুবই পছন্দ করি, বেশিরভাগ মানুষই। তো সেটা ডেকোরেশন কিভাবে করতে হয় সেটা আমরা জানি না, বা সেটা ডেকোরেশন করতে গেলে অনেক কিছু জিনিসপত্র আমাদের বাজার থেকে কিনতে হয়। তো ওই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই কম খরচে মাত্র একটা কাপ দিয়ে আর বাড়িতে পড়ে থাকা টুথপেস্টের এই যে কভারটা দিয়ে কেক ডেকোরেশন করার জন্য আমরা নোজেল বাড়িতে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারি। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। সো বাজারের কোনো রকম নোজেল আমরা এখানে ইউজ করব না, আমরা একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপটা দিয়ে প্রথম নোজেলটা আমরা বানাবো, তারপরে এটা দিয়ে বানাবো। প্রথমে এই কাপটাকে সুন্দরভাবে কাটতে হবে, আর এই যে পোর্শনগুলো দেখছো হার্ড পোর্শন, এগুলো প্রথমে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর মাঝখানে যে এই যে পাতলা যে একটা পোর্শন আছে সেটা আমরা রেখে দেব। হ্যাঁ, এই কাঁচিটা আমার দাদু আমার মাকে দিয়েছিল। এটা অনেক পুরনো একটা কাঁচি, লোহার কাঁচি। তো এটা জাস্ট ইগনোর করো, তবে এটার কাজ খুবই ভালো হয়। চলো এইভাবে মাঝ বরাবর প্রথমে কেটে নেবে কাপটাকে, তারপর শক্ত যে পোর্শনটা আছে সেটা আমরা এইভাবে রাউন্ড করে কেটে নেব। এটা বাদ হয়ে গেল। এবার আমরা কেটে নেব এই যে নিচের এই পোর্শন, শক্ত পোর্শনটা। পাতলা অংশটা কেটে নিলাম। এবার এটাকে আস্তে আস্তে এক ধার থেকে ফোল্ড করে নেব। আপনারা চাইলেন এটাকে দুটো ভাগে ভাগ করেও করতে পারবেন। এই যে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম কাপটাকে। এবার আমি এটাকে ঠিক এখান থেকে ফোল্ড করব। ক্রিমটা যাতে না বেরিয়ে যায় ওই জন্য জোড়ার মুখটা আমি যতটা সম্ভব সেলো টেপ দিয়ে আটকে দেবো, এভাবে, যাতে প্রেস করলেও জোরে যেন ক্রিমটা বেরিয়ে না আসে। এই যে এক্সট্রা পোর্শনটা আছে সেটা এইভাবে সমান করে কেটে দেবো। তৈরি হয়ে গেল আমাদের নজলটা। এইবার আমরা এই পোর্শনটা যে যেরকম ইচ্ছা সেরকম শেপে কেটে নিতে পারবো। এটাকে আমি ফ্লাওয়ার মোটিভে করতে চাই, ওই জন্য ঠিক এই পোর্শনটা আমি এইভাবে ছোট ছোট করে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব। ঠিক এইভাবে আমরা ট্রায়াঙ্গেল শেপে পুরোটাকে কেটে নেব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা। ঠিক এইভাবে এই যে ট্রায়াঙ্গেল শেপে আমি পুরোটা কেটে নিয়েছি। এইবার আমি এটাকে আমার যে পলিথিন ব্যাগ আছে যেটাতে আমি ক্রিম রাখবো সেটার মধ্যে এটা পুশ করে দিলে আর এখান থেকে যে ক্রিমটা বেরোবে সেটা একদম ফ্লাওয়ার মোটিভে বেরোবে। এবার নেক্সট আমি নোজলটা তৈরি করে নেব আমার টুথপেস্টের প্যাকেটটা দিয়ে। প্রত্যেকেই বাড়িতে এরকম টুথপেস্টের ফেলে দেওয়া প্যাকেট থাকে। তো আপনারা যদি কেক ডেকোরেট করতে চান তাহলে অবশ্যই আপনারা এটা না ফেলে দিয়ে সেটাকে আপনারা ইউজ করতে পারেন। চলুন দেখে নিই তাহলে এটা কীভাবে করতে হবে। প্রথমে আমি ঠিক সেমভাবেই এই শক্ত পোর্শনগুলো আমি কেটে নেব। এই যে আমি কেটে নিয়েছি, আর কাটার পরে আমি মাঝখান থেকে এটা ঠিক এইভাবে কেটে নেব। হয়ে গেল। এটা দিয়ে আমি একটা নজল বানাবো। তো এটা আপনারা আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তারপরে এটা ইউজ করবেন। তারপর আপনারা এটাকে ঠিক আগে যেভাবে কাপটা দিয়ে করেছিলাম সেইভাবে ফোল্ড করে নেবেন। কাপের থেকেই কোলগেটের প্যাকেট দিয়ে বেশি সুবিধা হয় বানানো। তো আমি সেমভাবে এই পোর্শনটা আবার আমি সেলো টেপ দিয়ে এটাকে আমি কভার করে দেবো। আমি চাইছি যে এটা যাতে দোকানের একদম কেনার মতো একদম নোজেল তৈরি হোক, দোকানে যেমন কিনতে পাওয়া যায়, জন্য আমি এটাকে উল্টো করে করছি।
আপনারা চাইলে এই পোর্শনটাও বাইরে রাখতে পারেন বা এটাও বাইরে রাখতে পারেন। আমার এটা ভালো লাগছে, ওই জন্য আমি এটা রাখছি। তো চলুন সেলোটেপ দিয়ে এটা জুড়ে দিই। দেখুন তৈরি হয়ে গেল আমাদের নোজেলটা। এবার আমরা ঠিক সেমভাবে আবার এটাকে কাট করে দেবো এই পোর্শনটা। দেখুন এদিকেও এক্সট্রা পোর্শনটা কাট করে দেবো। এবার আপনারা নিজেদের মতো এটা ডিজাইন করে নিতে পারবেন। এই নোজেলটা আমি ডিজাইন করব, শুধুমাত্র দুটো সাইড কাটবো ট্রায়াঙ্গেল শেপে। এই একটা কাটলাম, এর অপোজিট আর একটা করে নেব। আমি দুটো সাইড কেটে নিয়েছি ট্রায়াঙ্গেল শেপে। এবার আপনারা দেখুন এটা আমার তৈরি হয়ে গেল আর একটা নোজেল। পরবর্তী ভিডিওতে দেখাবো যে এই যে আমি দুটো নোজেল তৈরি করলাম, এই দুটো কতটা কার্যকারী। কেক ডেকোরেশন করার জন্য যে হুইপিং ক্রিমটা রাখতে হয় যে ব্যাগে, সেই ব্যাগটা কিভাবে তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো আমি জানি প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই এরকম ধরনের ব্যাগ থাকে বা যে কোনো ধরনের পলিথিন থাকে। তো আমি নিয়ে নিয়েছি একটা স্কোয়ার টাইপের একটা পলিথিন, সেটাকে আমি এইভাবে ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে নিয়ে দেখুন ট্রায়াঙ্গেল শেপে চলে এসছে। এবার এটাকে আমি এই মাঝ বরাবর কেটে নেব। এটা আমি অনলাইনে কিছু জিনিস একটা অর্ডার দিয়েছিলাম, সেটাই এই ব্যাগে এসেছিলো, ওই জন্য আমি সেটাকে ইউজ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের পলিথিন ব্যাগও ইউজ করতে পারেন। দেখুন কেটে নিয়েছি আমি দুটো ভাগে। এবার এটাকে আমি জাস্ট এদিকটা আমি ফোল্ড করে দেবো হালকা করে, ঠিক এইভাবে ফোল্ড করে নিলাম। আর আয়রন দিয়ে এই জায়গাটায় একটু তাপটা দিয়ে দেবো যাতে এই দিকটাও বন্ধ হয়ে যায়। আয়রনের হিটটাকে ডাইরেক্ট না দিয়ে, ডাইরেক্ট দিলে তো প্লাস্টিকটা পুড়ে যাওয়ার ভয় আছে, ওই জন্য আপনারা এরকম একটা যে কোনো পেপার নিয়ে নেবেন। আমি একটা খাতা নিয়ে নিয়েছি। এবার এটাকে জাস্ট এইভাবে ফোল্ড করে দেবেন, দিয়ে এর উপর দিয়ে আপনারা আয়রনটা দিয়ে একটু ইস্ত্রি করে নেবেন ঠিক এইভাবে। দেখুন এটা পুরোটাই জুড়ে গেছে। আপনারা এর উপর দিয়ে আর একটা সেলো টেপ মেরে নেবেন যাতে লিক হওয়ার যাতে কোনো সমস্যা না হয়। আমি আর একটা ফোল্ড করে নেব, করে নিয়ে এখান থেকে আমি সেলো টেপটা মেরে দেবো যাতে আমি এদিক আর এখানটায় আমি কাট করে নেব। এই আমার ডেকোরেশন ব্যাগ। এবার এখান থেকে আমি সামনের ভাগটা দিয়ে আমি আগের দিন যে নোজেলটা বানিয়েছিলাম যে, সেটা আমি এখান থেকে পুশ করে দেবো। আপনারা তাহলে এইভাবে খুব সহজে বাড়িতে কেক ডেকোরেশন করা ব্যাগটাও বানিয়ে নিতে পারবেন। ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।